তো ভাই এই যে দেখো ও বলে মুকুট পরব রুদ্র লক্ষ্মী আমার পারিয়া মুহুলালো আমি সেই নগরে মরে তারি মরে মরে পিতা চলো রে রাখায় বিবাহ আমি সেই মানুষ পরিধানী করে পরে যে যেতে হবে ও গো মালা পায়ো না ও গো পিতা সদাগর মঙ্গল দেখিয়া ভয় লাগে গো ওই তো পিতা ও গো কোটের উপরে সারিতে ছায়া মকর দেখিয়া ভয় লাগে এই মুকুট পরি আমি সেই মুকুট পরি ভারী করবো না ওই তো যেন সর্প যেন ছুটে আসছে আমার দিকে আমাকে গ্রাস করে ওই মুকুট মালাই সর্প এলো কি করে কেন আমার লেখায় বারবার ওই সর্পের কথা বলে এবারে আমি বুঝতে পেরেছি আমি গেছিলাম আমার আরাধ্য দেবী মা চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দিতে আমার হেতাল দৃষ্টি আমি সেখানেই ভুলে এসেছি হয় না হয় সেই সুবর্ণ সুযোগ পেয়ে ওই কুচক্রী কানে আমার লাখাইকে ভয়ভীত করেছে লাখাই অপেক্ষা কর বাবা একটু অপেক্ষা কর জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু লাখাই পিতাগো এবারে দর্শন করে দেখতে বাবা পিতা এক্ষুনি তো এর পূর্বে আমি দেখেছিলাম সেই মালা মুকুটের উপরে সর্প এখন কিন্তু এখন দেখতে পাই সর্প নেই পিতা শুধু রয়েছে সোনার মালা সোনার মুকুট কেন পিতা সে সর্প কোথায় গেল সর্প নেই বাবা সর্প নেই এই সব তোর মনের ভুল ধারণা করে লেখায় হয়তো অতীতের কথা তোর মনে পড়ে যার জন্য এই ভুল ধারণা তোর মনে মিশিয়ে গেছে তোর ভয় নেই আমি থাকতে তোর কিসের ভয় আর বিলম্ব করিস না লেখাই এই মুহূর্তে এসো আমি বর বেশি তোমায় সাহায্য দেব আর নিয়ে যাব তোমায় আমি জানি না করে ওগো আমার চম্পানিবাসীগণ ওগো আমার মায়েরা মাসিরা আজ আমার লখাইয়ের শুভ পরিণয় আজ আমি নিজ হস্তে আমার লখাইকে বর বেশে সাজাতে চলেছি তাই দয়া করে সবাই আশীর্বাদ করো সবাই একবার জয় ধ্বনি সবাই একবার গুলো ধ্বনি দাও যেন আমার লখাইয়ের মঙ্গল হয় বলো জয় জয় মা ভবানী জয় জয় সুন্দর মানিয়েছে আমাকে খুব সুন্দর মানিয়েছে সুন্দর বর বেশে মানিয়েছে ওই লেখায় এইভাবে যদি আমরা বিলম্ব করি তাহলে হয়তো আমাদের অনেক বিলম্ব হয়ে যাবে লেখায় আর বিলম্ব না করে যে দেখ ওই লক্ষ লক্ষ বরযাত্রী একমাত্র
বসে রয়েছে। তারা লাখায় বিলম্ব না করে এই মুহূর্তে আমরা উজানি নগরে দাঁড়াও পিতা, উজানি নগরে যাব। কিন্তু জানো পিতা, মা জননী এসেছিল যে মা এই সোলার মুকুট সোলার মালা পরিধান করাবার জন্য। জানি না মায়ের মনে কি রয়েছে, আমাকে এই মালা মুকুট না পরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে সে যেন মা শিবানী মন্দিরের দিকে ছুটে গেছে। আমি চলে যাব সেই উজানি নগরে, আমার মায়েরই আশীর্বাদ না নিয়ে আমি কি করে যাব পিতা? লাখাই আমার মায়ের কাছে সাক্ষাৎ না করে আমি কেমন করে যাব সেই উজানি নগরে? বলে লাখাই সব করে হে ফেলেছে। পিতা, হে, আমাকে কিছুক্ষণ সময় দাও, দেবরে লাখাই আমি যাব আমার মায়ের কাছে। অবশ্যই সময় দেব। ওই যে তোর অত ভাগিনী মা মন্দিরের এক পার্শ্বে বসে মায়ের কাছে শুধু আরাধনা করছে আর নয়নে বাড়ি বর্ষণ করছে। যা লাখাই যা, বেশ পিতা গো, ওই তোর জন্মদাত্রী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে অতি শীঘ্রই ফিরে আয় আমার বেশ পিতা, কাছে। আমি আসছি। মা, আমার চম্পলবাসীগণ, কোথায় বরযাত্রীগণ? সবাই সাবধান, সবাই তৈরি হয়ে যাও। এই মুহূর্তে আমি যাত্রা করব ওই উজানি নগরে। আনন্দ, কত আনন্দ এই চম্পলায়। সবার মুখে মৃদু মৃদু হাসি, কিন্তু কেন আমার কেন ভীষণ ভয় লাগছে? আমার ভিতরে কেন আনন্দ নেই? ওগো ঠাকুর, তুমি এক এক করে ছবি সন্তান আমার কেড়ে নিয়েছো। রাজপ্রাসাদে দান্না দান্না করে খুঁজে দেখলাম, কিন্তু মাকে পেলাম না। তবে মাকে রয়েছে শিবানী মন্দিরে, তাই চলে যায় মন্দিরের দিকে। মা, মা গো, কে? ও মা, কে? মা, আমি কি? কে তুই? আমি তোমার রাখাই মা। কে না? আমার না, এ কি বলছিস তুই? তুই আমার লক্ষ্যাই হতে পারিস না। রাবণকে বধ করে রাম আমার ঘরে এসেছে? না, তা হতে পারে না। তবে কি কংসকে বধ করে কৃষ্ণ ঠাকুর আমার রাজপ্রাসাদে? না, তবে কি গোপাল ঠাকুর? সে তো আমার লক্ষ্যাই মা গো, তুমি আমার 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছ। আরে তুমি তোমার লাখাইকে চিনতে পারলা না? একে করেছিস বাবা, একে সাজে তুই সেজেছিস বল। খুলে ফেল বাবা, খুলে ফেল। আমাকে খুব, তুই এসব খুলে ফেল। এই সাজকে আমি দর্শন করতে পারি না। কিন্তু মা, আমার পিতাজি আমাকে বর ভেসে সাজ্জিত করেছে সুন্দরী করে, আমাকে নিয়ে যাচ্ছিল সেই উজানি নগরে আমার বিবাহ করে যাচ্ছে। না, তোকে কিছুতেই যেতে দেব না আমি সেই উজানি নগরে। আমি শুধু এসেছি তোমার কাছে বিদায় নিতে, বিদায়? শুধু তোমার কাছে আশীর্বাদ নিতে মা। ওরে লক্ষ্মী, ওই বিদায়ের কথা তুই আমায় বলিস না রে বাবা। কেন মা? বিদায়ের কথা শুনলে আমি যে সহ্য করতে পারি না। এক এক করে সবাই বিদায় নিয়ে আমার কাছ থেকে চলে গেছে। মা, আমাকে যে পিতার আজ্ঞা পালন করতে হবে, না লক্ষ্মী না, আমাকে হাসি মুখে বিদায় দাও। আমায় বিদায় করো মা গো। তুই বিদায় নিতে আমার কাছে এসেছিস? কেন এসেছিস? তুই আমার কাছে বিদায় না নিয়ে চলে যেতে পারবি না মা, না, বলতে পারিস বাবা? আমি যে তোমার আশীর্বাদ যদি না পাই তাহলে তো আমার জীবন ধন্য হবে না মা। আমি কেমন করে তোকে বিদায় দেব
আমায় বিদায় দাও মা গো, বিদায় দাও। ও আমি কেমন করে মা দেব বিদায় রে মা গো, ওরে লক্ষিত মা আমি কেমন করে দেব বিদায় ওরে লক্ষিত তুমি যদি এইভাবে কাঁদো, আমি তো যেতে পারবো না সেই উজানি নগরে। তুই রে আমার নয়নমণি, জাদু পাছা ধো। তুই আমার নয়নমণি। তাই তো এসেছি তোমার কাছে, আসতে পারি। তুই রে আমার নয়নমণি, জাদু পাছা ধো। মা গো, তুমি মুছে ফেলো এই নয়ন মনে মা, আর আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি কেমন করে দেব বিদায় ওরে লক্ষিত ওরে তোকে আমি বিদায় দিতে পারি। ছয় পুত্র ছিল লক্ষা, ছয় সদাগর। জানিস বাবা, আমার ছয় পুত্র ছিল ছয় সদাগর। ছয় পুত্র ছিল আমার, ছয় সদাগর। মা, তুমি যদি এইভাবে কাঁদো, আমি কেমন করে যাবো? একে একে ছয় পুত্রকে ভাসালাম সাগরে। বাবা না, ও কথা বলো না গো, ও কথা বলো না মা। একে একে ছয় পুত্রকে ভাসালাম সাগরে। আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিত। আমি কেমন করে দেব বিদায় ওরে। মা, তুমি যখন আমায় বিদায় দেবে না, পারবো না বাবা, পারবো আমি না। যাবো না মা। তুই যাবি না? আমি যাবো না সেই উজানিতে। চল লক্ষ্মী চল। কিন্তু পারবে আমার লক্ষ্মী রাখতে? নিশ্চয়ই পারবো। যদি পারো মা, তাহলে আমায় তোমার আঁচলে লুকিয়ে দাও। আয় বাবা, এই মা, তোকে আমার অঞ্চল তলে লুকিয়ে রাখবো। কেউ তোকে নিয়ে যেতে পারবে না। আমার বুক খালি করে তোকে কেউ নিয়ে যেতে পারবে না। লুকিয়ে থাক লক্ষ্মী।
লখাই লখাই সনকা সনকা প্রণাম করি তবু চরণে। সনকা বলো তুমি একাই আমার লখাই কই লক্ষাই ওগো স্বামী লক্ষাই তো এখানে আসেনি। কি বলছো সনকা হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু লখাই তো আমায় বললো মায়ের কাছে বিদায় নিয়ে অতি শীঘ্রই ফিরে আসবে আমার না কাছে স্বামী না, সে যে আমার কাছে বিদায় নিতে আসেনি স্বামী। বিদায় নিতে আসবে সাধু, একই সমাধান শেষ পর্যন্ত তুমি ওই মায়ার বাঁধনে বন্দিত হয়ে আজ আমার সঙ্গে মিথ্যে কথা বলবে স্বামী সনকা লখায় যখন শিশু ছিল হয় না হয় তোমার বক্ষে নিয়ে তোমার আঁচল ঢাকা দিয়ে তুমি লুকিয়ে রাখছিলে তোমার লখাইকে, কিন্তু দিনে দিনে যে লখাই বড় হয়ে গেছে তোমার ওই মায়ের আঁচল তো বড় হয়ে গেছে সনকা। স্বামী তোমার দুটি চরণ ধরে বলি, ওগো আমার লক্ষাইকে তুমি নিয়ে যেও না। ও কি করছো সনকা? আমার লক্ষাইকে তুমি নিয়ে যেও না। আজ আমার লখাইয়ের শুভ পরিণয়, আমার লখাইকে তুমি হাসি মুখে বিদায় না করে না স্বামী না, বাধা দিচ্ছ কেন? লখাই ও লখাই বলে দে লক্ষাই, পিতা গো, আমি বিলম্ব যাবো না কেন? বলে দে বাবা। ওই মায়ের কাছে আশীর্বাদ নিয়ে চল বাবা, আর বিলম্ব করতে নেই। কিন্তু মায়ের চোখে জল দেখি যে আমি যেতে পারি না গো পিতা। মাকে এইভাবে কাঁদিয়ে দিয়ে আমি যে যেতে পারবো না সেও জানি না গো। ঠিক বলেছিস লক্ষাই, মা তুই যাস না বাবা, যাস না। উজানি নগরে যেতে পারবে না? হ্যাঁ? যদি উজানি নগরে না যাস, আমি কথা দিয়ে এসেছি আমার বিহাই মহাশয়কে সময় মতো বরযাত্রী নিয়ে আসবো। আমি উজানি নগরে সুসজ্জিত হয়ে বসে রয়েছে ওই তো মা বেহুলা। তুমি বলতে চাও তুমি একটি নারী হয়ে ওই একটি নারীর জীবনকে তুমি কি নষ্ট করে দিতে চাও? যদি না চাও আমার লখাইকে আমি যদি না নিয়ে যাই, তবে ওই বেহুলা যে হবে লগ্ন বলে। আমি তো তা চাই না, তবে কেন? কিন্তু আমি যে মা, তুমি এই মতো করে মার বেশি সাজিয়ে আমার কাছ থেকে এক এক করে আমার ছটি সন্তানকে নিয়ে গিয়েছো। কেউ ফিরে এসে আমার ভয় মা নেই বলে সনকা, ভয় নেই। আমি আমার 6টি সন্তানের জন্য নিরাপদের ব্যবস্থা করতে পারিনি, কিন্তু আমার লখাইয়ের জন্য আমি নিরাপদের ব্যবস্থা করে না, রেখেছি। আমার না লখাই স্বামী না, আমি আমার লোকেকে নিয়ে যেতে দেবো না। চলে যাও, তুমি চলে যাও। বেশ বেশ চালকা বেশ, তোমার লখাইকে তুমি অঞ্চল ঢাকা দিয়ে রেখো রাজপ্রাসাদে। আমি যাবো উজানি নগরে, আমার বিহাই মহাশয়ের কাছে আমি ক্ষমা প্রার্থী হব। সেই যদি আমায় ক্ষমা করে দেয় তবে ভালো, আর যদি আমায় অপমান করে সনকা তবে হয়তো আর আমার মুখ দেখতে পাবে না। উজানি নগর থেকে ফিরে আসবে শুধুমাত্র আমার মৃত্যু। জানো সনকা, কি বলছো? তুমি ভালো করে জানো আমি সব কিছু সহ্য করতে পারি, অপমান সহ্য করতে পারি না। আর যেই দিন আমি অপমান হব সেই দিন আমার এই জীবনকে আমি বিসর্জন করে দেব। ওরে লখাই! মা পারলাম না বাবা, পারলাম এ কি বলছো মা? তোকে আমার অন্তর তলে আজকের দিনে আমার জন্য তোমার এত বড় আঁচলে ছোট হয়ে গেছে মা। ওরে লখাই! তাই আমার আশীর্বাদই করো। আমি আমার পিতার আজকে পালন করি আবার ফিরে আসবো মা। তাই আবার ফিরে আসবো। আমি প্রাণ বিদায় দাও ও মা জাননী, আবার যেন ফিরে আসে।
আশীর্বাদী করো। তোকে আমি প্রাণ করে রাখতে পারবো। মা, মুঝে বলো তোমাকে নয়ন জল। আশীর্বাদ করো ও মা জননী, ও আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, ও আবার যেন ফিরে আসি। করতে যাবো মাগো ও জানি না মরে, করতে যাবো মাগো ও জানি না মরে। আশীর্বাদ করো মাগো তুমি মা, আশীর্বাদ করো মাগো তুমি। বিদায় দাও ও মা জননী, মা আবার যেন ফিরে আসে। তোমায় ছেড়ে যাবো মাগো ও জানি না গরে, বিয়ের পরে ফিরে আসবো তোমার গচরে। আর তোমায় ছেড়ে যাবো মাগো ও জানি না গরে, বিয়ের পরে ফিরে আসবো তোমার গচরে। আশীর্বাদ করো মাগো দুয়ো হাত তোলে, আশীর্বাদ করো মাগো দুয়ো হাত তোলে। বিদায় করো ও মা জননী, ও আবার যেন ফিরে আসে। বিদায় দাও ও মা জননী, ও আবার যেন ফিরে আসে। বিদায় দাও ও মা জননী, ও আবার যেন ফিরে আসে। আশীর্বাদ করো ও মা জননী, ও আবার যেন ফিরে আসে। আমি তোমার কাছে কিছু চাই না গো। আমার একমাত্র সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার কথা দাও। কেঁদো না সনকা, কেঁদো না। বিয়ে সমাপ্ত হলে আমার পুত্র বধূকে তুমি আমার হাতে তুলে আমি দেবে। কথা দিলাম সনকা, বিয়ের পশ্চাতে তোমার পুত্র বধূকে নিয়ে আসবো এই চম্পানী নগরের রাজপ্রাসাদে। বিদায়। কোথায় কোথায় বরযাত্রীগণ, কোথায় আমার বাধ্য করবেন? তোমরা আর বিলম্ব না করে এই মুহূর্তে এসো। এই মুহূর্তে যাত্রা করবো সুদূর উজানি নগরে। আসতে
কি ব্যাপার তোমাদের এত বিলম্ব কেন? হ্যাঁ? এই বাবা! এত বিলম্ব কেন তোমাদের? কি ঘরের পিছনে মানে কি জল খাচ্ছিলে? আচ্ছা আচ্ছা, তা কোনো ব্যাপার না, তোমাদের জন্য বড় বিলম্ব হয়ে গেল। এই মুহূর্তে তোমরা বাদ্য বাজাও আর আনন্দে নাচতে নাচতে আমরা যাবো ওই জানি নগরে। আরে গান না বললে বাজনা বাজবে কি করে? বলো, ভালো গান বলবো। বন্দি কারাগারে রামজাদা, এগুলো গান চলবে? হ্যাঁ? বিয়ে বাড়িতে এগুলো গান বাজে না? ভালো গান চলবে। ভালো গান। ও দেখে না খেয়ে নথনি, ও দেখি কানের ঝুমকা, দেখি ওপার ফুলে, দেখি চোখের কাজলে, আমার ভরা যৌবনে কত প্রেমরা মাঝে, আমার ভরা যৌবনে কত প্রেমরা মেতে গেছে। জয় শিব শম্ভো। জয় মা ভবানী। বুঝেছে